বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি বিতর্কিত পোস্ট ঘিরে দেশজুড়ে রাজনৈতিক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই পোস্টটি কোনো বক্তব্য বা মতামত নয়, বরং এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ সাইবার হ্যাকিংয়ের ফল। এই ঘটনার বিস্তারিত টাইমলাইন, কারিগরি তথ্য এবং ফরেনসিক প্রমাণ তুলে ধরে রোববার সংবাদ সম্মেলন করেছে দলটি। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয় 31 জানুয়ারি বিকেল 4টা 37 মিনিটে। ওই সময় জামায়াত আমির ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকার একটি নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন। বিষয়টি প্রমাণ করতে সেই সময়কার ভিডিও ফুটেজ ও স্ক্রিনশট সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। জামায়াতের দাবি, পোস্টটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা অ্যাকাউন্ট সুরক্ষার জরুরি পদক্ষেপ নেয়। বিকেল 5টা 9 মিনিটে আমির জামায়াতের অফিসিয়াল ইমেল এক্স কর্তৃপক্ষে পাঠানো "ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড" শিরোনামের একটি নোটিফিকেশন আসে। টাইম জোন পার্থক্যের কারণে কোথাও সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হলে স্ক্রিনশট ও সার্ভার ডাটার ভিত্তিতে এটি 31 জানুয়ারি বিকেল 5টা 9 মিনিটেই পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন বলে দাবি করে দলটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেবল পাসওয়ার্ড পরিবর্তনই নয়, সম্ভাব্য হ্যাকারদের সব অ্যাক্টিভ সেশন লগ আউট করে নতুন সেশন জেনারেট করা হয়। এর মাধ্যমে দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার সম্ভব হয়। এরপর বিকেল 5টা 22 মিনিটে, অর্থাৎ মাত্র 13 মিনিটের ব্যবধানে জামায়াত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায় যে ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করা হয়েছে। জামায়াত নেতারা বলেন, যদি এটি অনিচ্ছাকৃত কোনো পোস্ট বা নিজেরাই প্রকাশ করে থাকতেন, তাহলে ইমেল রিকভারি, পাসওয়ার্ড পরিবর্তন কিংবা ফরেনসিক ডাটা প্রকাশের কোনো প্রয়োজন হতো না। সংবাদ সম্মেলনে সরাসরি আমিরে জামায়াতের ইমেল ইনবক্স সাংবাদিকদের সামনে দেখানো হয়, যেখানে পাসওয়ার্ড পরিবর্তন, লগ ইন লোকেশন, নতুন আইপি অ্যাড্রেস এবং সেশন পরিবর্তনের তথ্য সংরক্ষিত রয়েছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, একই ধরনের পোস্ট একই দিন বিকেল 4টা 53 মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এক্স অ্যাকাউন্ট থেকেও প্রকাশিত হয়। সময় ও বিষয়বস্তুর মিল দেখিয়ে জামায়াত এটিকে সংঘবদ্ধ ও সমন্বিত সাইবার আক্রমণের অংশ বলে উল্লেখ করে। দলটি জানায়, গত 1 মাসে জামায়াতের কেন্দ্রীয়, মহানগর, উত্তর ও দক্ষিণ শাখা এবং একাধিক শীর্ষ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ধারাবাহিকভাবে সাইবার হামলার চেষ্টা হয়েছে। এর মধ্যে 12 জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টও অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল, যা দ্রুত প্রতিহত করা সম্ভব হয়। হ্যাকিংয়ের পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাশ স্টাডি বিজিআই ইলেকশন বা অনুরূপ নাম ব্যবহার করে সরকারি বা অফিসিয়াল ইমেইলের আদলে ভুয়া ইমেল পাঠানো হয়। এসব ইমেল অত্যন্ত জরুরি। উল্লেখ করে অ্যাক্সেস ফাইল বা অ্যাটাচমেন্ট যুক্ত থাকে। ফাইলগুলোতে ম্যাক্রো, ডাটাবেজ, স্ক্রিপ্ট বা ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। 10 জানুয়ারি সহ একাধিকবার এই ধরনের ইমেল পাঠানো হয়েছে বলে দাবি করে জামায়াত। দলটি জানায়, ফরেনসিক পরীক্ষায় এসব ফাইলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি কাউন্সিল ও কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে দলটিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। যাচাই ছাড়াই কিছু বক্তব্য ও স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা পরে কিছু গণমাধ্যমও প্রকাশ পাচ্ছে বলে দাবি করে দলটি। নারীদের বিষয়ে জামায়াত জানায়, নির্বাচনী প্রচারণায় নারীদের ভোট চাইতে গেলে কোথাও কোথাও হামলা, বোরকা খুলে দেওয়া ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে 40 লাখ বোরকা সংক্রান্ত বক্তব্য দিয়ে নারীদের ভোটাধিকার থেকে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিতর্কিত পোস্টের মাত্র 2 ঘন্টা আগেই আমিরে জামায়াত নারীদের উচ্চ শিক্ষা ও অগ্রগতির পক্ষে একটি ইতিবাচক পোস্ট দিয়েছিলেন। এদিকে বিতর্কিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক স্ট্যাটাসে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বেলা 11টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন। সংবাদ সম্মেলনের শেষাংশে জামায়াত নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলে, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত হয়। গুজব, অপপ্রচার ও সাইবার হামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশ যেন নষ্ট না হয়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা দেওয়ার দাবি জানায় দলটি। একই সঙ্গে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করে প্রচারের অনুরোধ জানায়। জামায়াতে ইসলামী জানায়, প্রয়োজনে তারা ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব ডাটা, স্ক্রিনশট ও ফরেনসিক রিপোর্ট জনসম্মুখে উপস্থাপন করবে।
রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।